আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাস চলে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এতটাই দামি, জিহাদের ময়দানে জিহাদ করার চেয়েও বেশি দামি হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, এই 2026 সালের শ্রেষ্ঠ দিন পবিত্র জিলহজ মাস চলে এসেছে। কি কি আমল করবেন? আল্লাহু আকবার। যে আমল করলে আল্লাহ বলেন, অন্যান্য মাসে যত আমল করো তার থেকে বেশি পছন্দের আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি তোমরা আমল করতে পারো। এই 10টা দিন এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে প্রথমে এই 10 দিনের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো, যেন গুরুত্ব বুঝে আসে। তারপর এই 10 দিনে কি কি আমল করবেন, রোজা কয়টি রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন, কি কি জিকির করবেন, কি কি আমল করবেন, এবং আমি আপনাদেরকে সুন্দর করে আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে শুনে নাও। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাস কোন কোন মাস এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 4টি মাস কোন কোন মাসগুলা দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টি মাস হলো 3টি মাস একসাথে, আরেকটি মাস হলো কিভাবে হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি শুনুন। সালাসুম মুতাওয়ালিয়াতুন যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, একসাথে 3টি মাস। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো শাবান মাসের আগের মাস অর্থাৎ রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই 4টি মাসের মধ্যে আবার আল্লাহ তাআলা জিলহজ মাসটাকে দামি বলে ঘোষণা দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম। নবীজি বিদায় হজের দিন 9 তারিখ আরাফার দিবসে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসটি হলো সম্মানিত মাস, এই মাসটি বড় দামি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই মাসটি হলো পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসের পুরো মাসের থেকে প্রথম 10 দিন হলো বেশি দামি, প্রথম 10 রাত 10 দিন দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ তাআলা ভোর বেলার কসম কেটেছেন, তারপর আল্লাহ তাআলা 10 রাতের কসম কাটছেন, ওয়া লায়ালিন নাশ। মুফাসসিরিনে কেরাম বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আমরা প্রথম 10 রাতের মর্যাদা পেলাম কোরআন থেকে, কিন্তু জিলহজ মাসের 10 রাতের মর্যাদা আছে কোরআনে বলা, কিন্তু 10 দিনের মর্যাদা আছে কিনা আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামুল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ, অন্যান্য মাসের অন্যান্য দিনের আমলের চেয়ে
এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দের। আল্লাহু আকবার। এবার আসুন আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে এই 2026 সালের পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করবেন, আমার মা বোনদের জন্য স্পেশাল আমল, আমার ভাইদের জন্য স্পেশাল আমল। মা বোনেরা ভালো করে শুনুন। 1 নাম্বার আমল হলো জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে যখন আপনি শুনবেন যে জিলহজের চাঁদ উঠে গেছে, তখন থেকে আর হাতের নখ কাটবেন না, পশম কাটবেন না, বগলের নিচের নাভির নিচের পশম কাটবেন না। জিলহজের চাঁদ ওঠার সময় থেকে কুরবানির আগ পর্যন্ত এগুলা কাটা থেকে বিরত থাকবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির 1523 নম্বর হাদিস, মান রাআ হিলালা দিল হিজ্জাতি ওয়া আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আসফার। নবীজি বলছেন, তোমরা যখন শুনবে, তোমরা যখন দেখবে জিলহজের চাঁদ উঠে গেছে, তারপরে তোমরা হাতের নখ পশম কাটা বন্ধ করে দাও কুরবানির আগ পর্যন্ত। কুরবানি করে তারপর তোমরা কাটবে। এই আমলটা হলো যারা কুরবানি করবেন, কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য। কিন্তু যাদের কুরবানি করার তৌফিক নাই, যারা কুরবানি করার তৌফিক নাই, অসহায় গরিব দরিদ্র মানুষ, আপনারা কি এই আমলটা করতে পারবেন কিনা? নাসাইর হাদিসের মধ্যে এসেছে, ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাখলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করার তৌফিক নাই, তোমরাও জিলহজের চাঁদ ওঠা থেকে কুরবানির পশু যখন কুরবানি করবে 10 জিলহজ, তার আগ পর্যন্ত হাতের নখ কাটবে না, পশম কাটবে না। যদি তোমরা আমলটি করতে পারো, কুরবানি করার তৌফিক নাই, এই আমলটি করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হলো, আমরা যারা কুরবানি করব না, সবাই নারী পুরুষ, আমরা হাতের নখ কাটবো না, পশম আমরা কাটা থেকে বিরত থাকব। এই হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, আমার মা বোনেরা ভালো করে শুনুন। আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, জিলহজ মাসের কয়টি রোজা রাখতে হবে, কোন কোন দিন রোজা রাখবো? ভালো করে শুনুন। আমরা নবীজির হাদিস থেকে আমরা জেনে নেই, অথেন্টিক সহিহ আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন যে প্রত্যেক বছর জিলহজ মাসের প্রথম 9টি রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখতেন। এ হাদিস থেকে আমরা কি পেলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা নবীজি রেখেছেন। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মা বোনেরা 9টি রোজা রাখবেন। এই রোজাটা কতটা গুরুত্বের সাথে আল্লাহর নবী রাখতেন, সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিস, সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। নবীজি কখনো 4টা আমল ছাড়তেন না, 4টা আমল মিস করতেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো প্রত্যেক আরবি মাসে চন্দ্র মাসে 3টি রোজা, 13, 14, 15, এই 3টি রোজা কখনো মিস করতেন না। 4 নাম্বার হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো মিস করতেন না। তাহলে 1 নাম্বার পেলাম আমরা, 9টি রোজা রাখতে হবে। যদি মা বোনেরা বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, ঝামেলার কারণে যদি না রাখতে পারেন,
কমপক্ষে জিলহজ মাসে আরাফার দিবসের রোজা রাখবেন। আরাফার দিবসের 2টি রোজা রাখবেন, 8 তারিখ এবং 9 তারিখ। আপনাকে কেউ কেউ বলবে 8 তারিখ আরাফার দিবস, কেউ কেউ বলবে 9 তারিখ। এজন্য আমরা তর্কে যাব না, 2টি রোজা রেখে দিব। জিলহজ মাসের 8 তারিখের রোজা, 9 তারিখের রোজা আমরা রেখে দিব। যারা আরাফার দিবসের রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন নবীজি জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবীজি বলছেন এই আরাফার রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো, ও মা বোনেরা আমার, এই পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করবেন। জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, হাঁটতে চলতে উঠতে ফিরতে, অফিস আদালতে কাজে, মা বোনেরা রান্না বান্নার সময়, অবসর সময় জিকির চলবে, শুধু জিকির চলবে। বলতে পারেন যে হুজুর কোন কোন জিকিরগুলা করব? ও মা বোনেরা, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন আল্লাহ তাআলা 4টি জিকিরকে ভালোবাসেন। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্যকে ভালোবাসেন, 4টি জিকিরকে ভালোবাসেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা পড়তেই থাকবেন 10 দিন। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি জিকিরের পাশাপাশি তারপরে আরো 2টি জিকির করবেন। 5 নাম্বার জিকির হলো ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার বেশি বেশি পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইস্তেগফার বেশি বেশি পড়বেন। তারপর 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম মোহাব্বত নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ আপনার ইচ্ছে হয়, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন। এই 6টি জিকির জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি জিকিরগুলা করবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, তারপর 5 নাম্বার আমল হলো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ করবেন, উমরা করবেন। এবার যাদের তৌফিক আছে কিন্তু আপনারা যেতে পারেন নাই, আগামী বছরের জন্য নিয়ত করেন এবং প্রস্তুতি নেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ হজ করা, বাইতুল্লাহর হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন।
জীবনে একবার হজ করা হলো ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, আর বারবার করা হচ্ছে নফল। এজন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে হজ করবেন। 6 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসের 10 দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদের জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে যারা আমার মহিলা মা বোনেরা আছেন, আজানের সাথে সাথে বাসায় নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তো পড়বেন, তারপর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে সুন্নাত নামাজগুলো আছে এই সুন্নাত নামাজগুলা পড়বেন। সুন্নাত নামাজগুলা পড়লে কি হবে? ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি দৈনিক সুন্নত নামাজগুলা সুন্দর করে পড়ে, ফজরের যেই সুন্নত আছে, জোহরের যেই সুন্নত, আসর, মাগরিব, এশার যেই সুন্নত আছে পড়ে, এগুলা পড়লে আল্লাহ তাআলা প্রত্যেক দিন তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব এই আমলগুলা করবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা আপনার নামাজের বদৌলতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন। 7 নাম্বার হলো দান সাদাকা করবেন। এই জিলহজ মাসের প্রত্যেক দিন, এই 10 দিন প্রত্যেক দিন কিছু কিছু করে মসজিদ, মাদ্রাসায় গরিব অসহায়দেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যখন টাকা পয়সা থাকে তখনও দান করে, যখন ধনী থাকে তখনও দান করে, গরিব অবস্থায়ও দান করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, এজন্য দান করবেন। 8 নাম্বার আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকবেন। 10 দিন নাটক, টিভি, সিনেমা দেখবেন না, গালাগালি করবেন না, গুনাহের কাজ করবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন প্রকাশ্য গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইনতাজতারিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, আল্লাহ তাআলা বলেন তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই হলো গুনাহ থেকে বেঁচে থাকবেন। 9 নাম্বার আমল হলো, ভালো করে শুনুন মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে, মহিলা মা বোনেরা নিম্ন আওয়াজে একবার তাকবীর তাশরিক পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। 10 নম্বর আমল হলো, সামর্থ্যবান ব্যক্তি, সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে, কোরবানি দিবেন। পুরুষরাও কোরবানি দিতে হবে, মহিলারাও কোরবানি দিতে হবে। যদি কোনো পুরুষ 7.5 ভরি স্বর্ণ অথবা তার পরিমাণ সম্পদের মালিক যদি থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে। অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, যদি টাকা পয়সা যদি তার কাছে থাকে, 52.5 তোলা রূপার বর্তমান বাজার দাম হচ্ছে 1,85,80 থেকে 1,80,000 থেকে 2 লাখ পর্যন্ত। এমন যদি থাকে, আপনার কাছে যদি টাকা থাকে, তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে। অথবা কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা যদি থাকে, এগুলার মূল্য যদি 1,80,000 বেশি হয়ে যায়, আপনাকে কোরবানি দিতে হবে।
পুরুষরা কোরবানি দিবেন, আর যে সকল মা বোনদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে তার থেকে বেশি কোরবানি দিতে হবে। 52.5 তোলা রূপা অথবা তার পরিমাণ সম্পদ 1,80,000 উপরে যদি কোনো নারী, আমার মা বোনেরা, যদি 1,80,000 উপরে যদি টাকা যদি ব্যাংকে থাকে, আপনার কাছে যদি থাকে, অথবা আপনার কিছু স্বর্ণ কিছু রূপা টাকা মিলে যদি 1,80,000 টাকা যদি হয়ে যায়, তাহলে মা বোনদেরকে আলাদাভাবে, মা বোনরা আলাদাভাবে, পুরুষরা তো দিবেই, স্বামী দিবে স্ত্রী দিবে না, হবে না, স্বামীকেও দিতে হবে স্ত্রীকেও দিতে হবে। কারণ দুইজনেই যদি আপনি যদি সম্পদের মালিক থাকেন, যতটুকু বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন মুসলিম ভাই বোনদেরকে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।